ভক্তিরসের যে লক্ষণ, সেই লক্ষণগুলো সূত্ররূপে তিনি বিস্তারভাবে বর্ণনা করেছেন। হচ্ছে পারাবার পূর্ণ গম্ভীর ভক্তি রস সিন্ধু তোমার চাকাইতে তার কহিয়া গেল। আমরা এই সংসার সমুদ্র থেকে পার হওয়ার জন্য তার এক বিন্দু আমি তোমাকে বলছি। কারণ কি বলছেন, এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবন 84 লক্ষ জনিতে করায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে তারা 84 লক্ষ জনি ভ্রমণ করেন, কিন্তু তার মধ্যে 80 লক্ষ কীট পতঙ্গ, জলজ উদ্ভিদ এইসব, আর 4 লক্ষ মানব প্রাণ। এই জীবটা, এখানে জীবের বর্ণনা দিয়েছে, জীবটা কেমন, মানে কতটা অংশ। তো শ্রুতি ব্যাখ্যা শ্লোকে বলা আছে, আমি সংস্কৃত বাদে বাংলায় বলছি, একটা চুল যে অংশ, চুলের আগায় 100 ভাগ করুন, 100 ভাগ করে তার একটা ভাগে আবার 100 ভাগ করলে যে ক্ষুদ্র অংশ পাওয়া যায় সেইটাই হলো জীবের সুর। তাহলে চিন্তা করুন জীবটা কত বড়, কত তাই জীবের স্বরূপ চৈতন্য স্বরূপের অনাতুল্য বা, এবং এরা সংখ্যা অনন্ত। আমি আগের দিন বলছিলাম যে আত্মা যখন এই দেহ, পঞ্চভূতের দেহ থেকে যখন চলে যায় তখন তো বাইরে অবস্থান করে। যার জন্যে এখানে কত আত্মা আছে কোনো গিনতি নেই, কিন্তু আমরা ক্ষুদ্র চোখে, এই চোখে তো দেখতে পাই না। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যখন নিচ্ছি ভেতর বাইরে হচ্ছে, সেই নিঃশ্বাসের সঙ্গে কত আত্মা ভেতরে চলে যাচ্ছে, কত বাইরে যাচ্ছে। এই কথাগুলো আমি আগের দিন বলেছিলাম। আর যার ফলে আমরা সময়ে সময়ে অকার্য কুকার্য করে থাকি। আমরা জানি এই জিনিসটা খারাপ, এটা করলে ভালো না, কিন্তু তবু তারা আমাদের দিয়ে করায় সেই আত্মা। একটা চুলের আগাকে শতভাগ করে তার অগ্রভাগে আবার শতভাগ করলে একটি ভাগ পাওয়া যায়। জীব তারই মতো ক্ষুদ্র, এটা পরাশ্রুতি গ্রন্থে এই বলছে, এটাও একই কথা। তাই শ্রুতিগণ শ্রীকৃষ্ণকে বললেন, হে নিত্য জীবগণ, যদি ঈশ্বরের মতোই অপরিমিত, নিত্য এবং সর্বব্যাপক হয়, তাহলে তারা আর ঈশ্বরের শাসন অধীন নয়, এ কথা ঠিক। কিন্তু অন্যরূপ হলে, অর্থাৎ জীব ব্যাপক না হয়ে সূক্ষ্ম হলে জীব ঈশ্বরের শাসনাধীন। কারণ এই নিয়মের ব্যাঘাত হয় না। অধিকান্ত যার বিকার রূপে জীব বা কার্য জন্মায়, কারণত্ব ত্যাগ না করে তা সেই জীবের কার্যের নিয়ামক হয়। সুতরাং ঈশ্বর থেকে জীবের উৎপত্তি বলে ঈশ্বর নিয়ন্তা। জীবাত্মা কোথা থেকে উৎপত্তি, না পরমাত্মার থেকে, এই পরিষ্কার। এই জন্য ঈশ্বর নিয়ন্তা, এই জন্য জীব হল নিয়মের অধীন। কিন্তু যারা জীবকে তোমার সমান বলি মনে করে বা মনে, তাদের এই যে মত শাস্ত্র বিরুদ্ধ। কারণ এর আগে আমি একদিন আলোচনা করছিলাম এই শঙ্করাচার্য যে মত, জীব ব্রহ্ম, ব্রহ্মই জীব, এইভাবে গ্রন্থে এসেছিল। কিন্তু এখানে দেখুন, সেই জন্য এখানে পরিষ্কার বলা আছে, যারা জীবকে তোমার সমান মনে করবে বা জানবে, তারা হলো শাস্ত্রবিরুদ্ধ বা দৌড়যুক্ত। এই কথাটা বলাই দৌড়যুক্ত। তার মধ্যে স্তবর জঙ্গম দুটো ভেদ আছে। জঙ্গমের তির্যকজনী। তির্যকজনী কাকে বলে? আমি আগেদিন বলছিলাম, কুকুর, শালকি, কুকুর, এইসব যেগুলো গেল তির্যকজনী। জলস্বর বিভেদ। কিন্তু তার মধ্যে 80 লক্ষ বাদে যে 4 লক্ষ,
মানুষ্য জাতি এটা অল্পতর। মানুষ্য জাতি অল্পতর, আর তার মধ্যে মানুষ্য জাতির মধ্যে দেখুন আরো ভেদ আছে। তার মধ্যে ম্লেচ্ছা, পুলিন্দ, বৌদ্ধ, শবর এগুলো আছে। ভাগবতে এক জায়গায় বলছেন মানুষ প্রথম যখন হবে তখন একদম ম্লেচ্ছাতে আসতে, যেমন নাগালোক আছে তারা সব কিছু কুকুরকেও ছাড়ে, তারপরে আস্তে আস্তে ঊর্ধ্বগতি। কিন্তু ঊর্ধ্বগতির জায়গায় যদি আমার অধোগতি হয়ে যায় তাহলে আবার তীর্যজনীকে ফিরে যেতে হবে। এর মধ্যে কিছু মানুষ জাতি করে বেদনিষ্ঠ, বেদ যারা পড়েন বেদ মুখে, অর্ধেক বেদ মুখে মানে, আর বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নেই। বেদে যা আছে সেই বেদ যদি না মেনে চলে, নিজের ইচ্ছা মতন চলে, তাহলে কি হবে? ধর্মচারীগণের মধ্যে বহুত কর্মনিষ্ঠ, যারা ধার্মিক তাদের মধ্যে কর্মনিষ্ঠ অনেক আছেন। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী। ভাগবতে কি বলছে? কর্মনিষ্ঠ কোটি লোক হলেও তার মধ্যে একজন হবে জ্ঞানী, আর কোটি জ্ঞানের মধ্যে একজন হবে মুক্ত। কোটি জ্ঞানের মধ্যে, জ্ঞান তো সবার জ্ঞান হলে যে বড় পণ্ডিত সেটা তো না, জ্ঞান অনেকের মধ্যে এমন ছোট বড় জ্ঞান আছে। তাই বলছে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে দুর্লভ একজন কৃষ্ণ ভক্ত। কথাগুলো বোঝাতে পারলাম? কোথা থেকে কোথায় আসলাম? মানুষের জন্ম থেকে আসলাম, তারপর বেদ পাঠের থেকে আসলাম, বেদ পাঠ, বেদ নিষিদ্ধ পাপ, বেদের যে নিষিদ্ধ আছে সেইগুলো করে আমরা যে ধর্ম নিয়ন্ত্রণ করতাম, সেই ধর্মচারার থেকে আসলাম কর্মনিষ্ঠ থেকে, কর্ম থেকে আসলাম জ্ঞানে, আর জ্ঞানের থেকে মুক্ত, আর মুক্ত থেকে একজন কৃষ্ণ ভক্ত। তাহলে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ভক্ত হওয়া বড় কঠিন। এই জন্য কৃষ্ণ বিরোধী বেশিরভাগ কথা বলে না সবাই। কৃষ্ণকে মানব কেন? কালীকে মানব, দুর্গাকে মানব। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা হলেন নিষ্কাম, শান্ত। শান্ত ভক্তি, মুক্তি, সিদ্ধ, কামী, এইসব যেগুলো, এই যে যারা ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী, এরা সকলেই অশান্ত। অশান্ত কেন? শ্রী সুখদেবের প্রতি পরীক্ষিত মহারাজ যখন বললেন, হে মহামুনি, যারা জীবমুক্ত বা সিদ্ধ পুরুষ, কোটি কোটি সেই সব মুক্ত বা সিদ্ধ ব্যক্তি থেকেও নারায়ণের সেবা করেন একজন ভক্ত দুর্লভ। কুম্ভে স্নান করলে কি আর মোক্ষ লাভ করা যেত? কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তারাও মোক্ষ চায় না। ভাগবতের সব কথাগুলো আছে, এক এক সময় এক একজন মহারাজা বলেছেন। তো তারা কি চায় না? ভগবানের সেবা। আমি সেবা ছাড়া কিছু জানি না, আমি সেবা করতেই চাই। নারায়ণের সেবা করবেন একজন ভক্ত, সে হলো সুদুর্লভ। তাই ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কোঠায় পায় ভক্তি লতা বীজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব তো এতই ঘুরছে, এত আসছে যাচ্ছে, কিন্তু গুরু কৃষ্ণ প্রসাদ এখানে দেখুন গুরুকে এই জন্য বলেছেন আমরা গুরুকরণ না করে ভগবানের নাম বা ভগবানের ভজন যদি আমরা করি তাহলে ভগবানকে প্রমাণিত হবে। তাই বলছে গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ পেতে পারি।
আর আমরা কি করবো, সেই মালি হয়ে সেই বীজ আরোপণ করে করতে কি করব, কি দিয়ে সেবা করব, তাকে জল জল দিতে হবে, একটা গাছ তুললে তাকে জল সেচ দিতে হবে, সার দিতে হবে, তবে না সে গাছটা বাড়বে। সেইটা হলো কি দিয়ে করবে এই মালিক, শ্রবণ আর কীর্তন। শ্রবণ আর কীর্তন দিয়ে জল সেচাই করতে হবে। এই যে নবদা ভক্তিতে প্রথমে কি বলেছে, শ্রবণ, তারপর কীর্তন, কারণ বন্ধন এইভাবে নবদা ভক্তি। শ্রবণ হলো যারা মূর্খ মূঢ় আমার মতো, তাদের সবটাই শ্রবণ করা হয়। শ্রবণ করতে করতে তারপর কীর্তন শিখে যাবে, গলায় সুর থাক না থাক, গাইতে আস্তে আস্তে শিখে যাবে, এইভাবে। আর যখন এই শ্রবণ কীর্তন শুরু হয়ে যাবে, তখন ওই গাছটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যেন সারা জল দিলে পরে সেই গাছটা কি হবে, আস্তে আস্তে বাড়বে। আর সেই বাড়তে বাড়তে কি হবে, যে ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ডে ভেদি পরম পায়, ব্রহ্মলোক ভেদে একবারে গোলক ধামে চলে যায়।